আব্দুর রহমান, আমি দোকান মালিক ফেডারেশন নির্বাচনে সিনিয়র সহসভাপতি প্রার্থী। আমার প্রতীক সূর্যমুখী ফুল। গত 13 দিনে আমরা কক্সবাজারের ব্যবসায়ীদের সমাজের দ্বারে দ্বারে গিয়েছি। আজকে প্রচারণার শেষ দিন। আজকে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে, আমার যারা সম্মানিত ভোটার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, কর্মচারী, তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আগামী 28 তারিখ সকাল সন্ধ্যা যে নির্বাচন হবে কক্সবাজার বাইতুল শরফ স্কুলের, সেই নির্বাচনে আপনারা সম্মানিত ভোটার এবং যারা দর্শক রয়েছেন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, এখানে বিভিন্ন ধরনের হাসপাতাল রয়েছে। আমি আমার পক্ষ থেকে সম্মানিত ভোটার এবং যারা সমর্থক রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বলবো যে আমরা ওখানে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা করব না, এবং বিশেষ করে ওখানে যেই রুগীরা রয়েছে, বিশেষ করে হাসপাতালের এবং স্কুল বন্ধ থাকলেও আশেপাশে যারা বসবাসকারী রয়েছে তারা যেন বিরক্ত না হয়। আর দ্বিতীয় সেটি হলো যে আমাদের 3 জন প্রার্থী রয়েছে, এবং এই 3 জন প্রার্থীর মধ্যে যদি আমি যোগ্য, দক্ষ এবং প্রশাসনিক কোনো কাজে আমার ফেডারেশনের অন্তর্ভুক্তি প্রয়োজন মনে করে ব্যবসায়ীরা, ভোটাররা এবং আশেপাশে যারা রয়েছেন তারা যদি মনে করে, আমি গণমাধ্যমে কাজ করি, দীর্ঘদিন ধরে মানুষের যে কোনো সমস্যায়, সুবিধায় অসুবিধায় সবসময় পাশে ছিলাম। ইনশাল্লাহ আগামী 28 তারিখ বিজয় হলেও থাকবো, পরাজিত হলেও থাকবো। এবং ব্যবসায়ীদের যে দোকান মালিক এবং জমিদার এবং ভাড়াটের যে সমস্যা রয়েছে, বিশেষ করে কক্সবাজারের যে পর্যটন শহর, এটি আগামীতে সিটি কর্পোরেশন হবে, এবং এই ধরনের এই ব্যবসায়ী সমাজের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের লোন এবং ব্যবসায়ীদের ভাড়াটিয়া এবং কর্মচারীদের মধ্যে দোকান বন্ধ সহ যে সমস্যাটি রয়েছে, সেই সমস্যা সমাধানের সবার সাথে সম্মিলিতভাবে পরামর্শ নিয়ে যারা মুরব্বী রয়েছেন, যারা জুনিয়র রয়েছেন, যারা সিনিয়র রয়েছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমি একটি সুন্দর ফেডারেশন উপহার দিতে চাই। এবং কক্সবাজার দোকান মালিক সমিতির আজকে অনেক দিনের একটি ফেডারেশন, কিন্তু এখনো পর্যন্ত একটি নিজস্ব ভবন নাই, একটি নিজস্ব আইডেন্টি নাই। যারা কারা ব্যবসায়ী, কারা কর্মচারী, এই ধরনের একটি ডিজিটাল কোনো ধরনের, এই ডিজিটাল যুগে এখনো অ্যানালগ রয়েছে। যেহেতু আমি গণমাধ্যমে কাজ করি, আমি গণমাধ্যমের কর্মী হিসাবে, অনলাইনে সবসময় সরব থাকি হিসাবে, আমি ব্যবসায়ীদের একটি অনলাইন ডাটাবেস এবং ব্যবসায়ীদের সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার দোকান যারা করে তাদের প্রায় 13টি লাইসেন্স নিতে হয়। সেই 13টি লাইসেন্স নিতে গিয়ে 13টি দপ্তরে যেতে হয়, এবং যে বিশেষ করে ব্যাড ট্যাক্স এবং পৌরসভা সহ যে ফায়ার সার্ভিসের যে লাইসেন্সগুলো দরকার, এগুলো নানা ধরনের সমস্যা তৈরি করে এবং বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং অহেতুক অসময় বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ আদালত এবং প্রশাসন কর্তৃক বিভিন্ন ধরনের যে হয়রানির শিকার হতে হয়। আগে যদি ফেডারেশনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে প্রশাসনের সাথে মিলেমিশে এবং প্রশাসন বসে সিদ্ধান্ত নিয়ে যেখানে ব্যবসায়ীদের সমস্যা সেটা সমাধানের চেষ্টা করব। এবং অন্যায় কারো বিরুদ্ধে গেলে, কেউ কারো অপছন্দ হলে যে শত্রুতামূলক ব্যবসায়ীদের মধ্যে কারো দোকান নিয়ে নেওয়ার জন্য, কারো কর্মচারী নিয়ে যাওয়ার জন্য যে ধরনের মানবের যে মানব সৃষ্ট যে সমস্যাগুলো রয়েছে, এগুলো সবার সাথে পরামর্শ করে একটি কক্সবাজার দোকান মালিক ফেডারেশন শুধু বাজার কেন্দ্রিক নয়, পুরো কক্সবাজার জেলাতে যে দোকানগুলো রয়েছে তাদেরকে সমিতিতে একত্রীভূত করে তাদেরকে একসাথে নিয়ে মেধা, যোগ্যতা, যার যার অবদানকে স্বীকার করে যারা এই ফেডারেশন দায়িত্ব দিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে এই সভা থেকে স্মরণ করি। যারা অসুস্থ রয়েছে তাদের জন্য দোয়া কামনা করি। আগামীতে যারা যোগ্য নেতৃত্ব তৈরির জন্য শুধু এক ব্যক্তি কেন্দ্রিক, যারা শুধু সারা বছরের পর বছর তারা কেন্দ্র এই ফেডারেশন নেতৃত্বে থাকতে চাই, তাদেরকে আমরা রিসার্কেলিং করে নতুন নেতৃত্বে তৈরির জন্য আমরা উৎসাহ দিব, এবং আমরা সবাই সম্মিলিতভাবে এই ব্যবসায়ীদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবো। যেহেতু গণমাধ্যমে আছি, প্রশাসনের সাথে যোগাযোগের ভূমিকাটা আমার রয়েছে এবং সকলে রয়েছে, কিন্তু আমরা বিভিন্ন দপ্তরে যাওয়ার আমাদের সুযোগ আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে এবং যদি নির্বাচন নাও করে, তাহলে আমি সকল ব্যবসায়ীদেরকে নিয়ে, সকল বন্ধুদেরকে নিয়ে, সকল মুরব্বীদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর পরিষদ গঠন করব, এবং যেই নির্বাচিত আসুক তাদেরকে ফুল দিয়ে বরণ করব। কোনো হিংসা, বিদ্বেষ, গীবত এবং পরনিন্দা না করে, পরশ্রীকাতর না হয়ে আমরা সকলে ব্যবসায়ী, নিজের টাকা দিয়ে নিজেরাই ব্যবসা করি, সেই ব্যবসার আমানত আমরা রক্ষা করব, এবং সেই কর্মচারীদের সম্মান আমরা রক্ষা করব, মালিক এবং জমিদারের যেই সম্মান আমরা রক্ষা করব। এই আশা ব্যক্ত করে আজকে যারা আমাকে সময় দিয়েছেন, যারা আমাকে সহযোগিতা করেছেন, গণমাধ্যম সহ সকল স্তরের মানুষ যে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ, এবং ব্যবসায়ীদের সমাজের মুরব্বীরা যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে উপস্থিত হওয়ার জন্য অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, এবং আজকের প্রোগ্রামও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।